নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালী আরও নতুন একটি পর্বে আমি সুতন আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি চিকেনের একটা স্পেশাল রেসিপি, যেটা আমরা বিয়েবাড়ি গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে মেনু কার্ডে যে দেখতে পাই চিকেন কারি, সেই চিকেন কারি স্টাইলটা আজকে আমি আপনাদের শেয়ার করে দেখাবো। একদম পারফেক্ট কিছু স্টেপস ফলো করলে, প্রথম থেকে শেষ অবধি আপনি যদি রেসিপিটা দেখেন তাহলে কিছু স্টেপস ফলো করলে একদম পারফেক্ট সেই বিয়েবাড়ি স্টাইল চিকেন কারি কীভাবে আপনি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন, সেই রেসিপি আজকে আমি আপনাদের শেয়ার করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বিয়েবাড়ি স্টাইলে চিকেন কারি তৈরির জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে 5 টিস্পুন মতো সর্ষের তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম তার মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন হিসেবে। এই গোটা গরম মশলার মধ্যে আছে 4টে ছোটো এলাচ, একটা বড় দারচিনি স্টিক আর কি, আর ওই 4-5টা মতো লবঙ্গ। এটাকে ফোড়নটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ, এরকম লম্বা করে কুচিয়ে। পেঁয়াজ আমরা লালচে করে ভেজে নেবো, খুব বেশি কড়া করে ভাজার এখানে দরকার নেই, হালকা লালচে করে ভাজলেই হবে। বাকিটা পরবর্তী রান্না যখন এগোবে, যত এগোবে তত রান্না হতে থাকবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট, যেটা এখানে 3 টিস্পুন মতো আমি এখানে ইউজ করেছি। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবো মশলাটাকে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষতে থাকবো। যত ভালো কষা হবে তত ভালো হবে এই চিকেন কারির টেস্ট, তাই এই রান্নায় কষতে থাকুন। যত ভালো কষবেন তত ভালো টেস্ট আসবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো। মশলাটার মধ্যে ভালো মতো কষা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো এক এক করে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ মতো ধনে গুঁড়ো এবং সবশেষে 1 চামচ জিরে গুঁড়ো। এরপর এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমরা খানিকক্ষণ কষে নেবো এবং তার আগে অল্প এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো ধরে না যায়। দিয়ে বেশ কিছু মিনিট রান্না করে নেবো। এবং এই যে এই রান্নায় জল ইউজ হলো, এরপর আর কোনো রকম জল এই রান্নায় ইউজ হবে না, এই যে জল এই লাস্ট। এরপর বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এরপর আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা, যেখানে 1 কেজি মতো চিকেন আমি এখানে ইউজ করেছি এই রান্না, এবং সেটাকে হলুদ, নুন, 2-3 চামচ তেল, সর্ষের তেল এবং 100 গ্রাম দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম রান্নার আগে 1 ঘন্টা অবধি। আপনারা মিনিমাম 1 ঘন্টা যদি এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে বেশ নরম হবে। দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিতে দেখতে পাচ্ছি বেশ কিছুটা জলও এর মধ্যে চলে এসছে, মাংস থেকে যে জলটা বেরিয়েছে। দিয়ে বেশ কিছু এটা রান্না করে নিলাম এবং অল্প অল্প যখন এরকম ফুটে আসতে থাকবে তখন আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকা খুলে দেখছি বেশ ভালো বয়েল চলে এসেছে মাংস রান্নার, এবং মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে এসছে। এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং সবশেষে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন কষে নেওয়ার পর এই যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন দেবেন, তার আগে দেবেন না। এরপর এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। রান্না আমাদের প্রায় শেষের দিকে। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ঠিক যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমাদের রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। এবারে আমরা ফ্লেম এটাকে অফ করে দেবো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইম দেবো। দিয়ে আমরা গরম গরম সার্ভ করব বিয়েবাড়ি স্টাইলে চিকেন কারি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর কালারও একটা চলে এসেছে এর মধ্যে, পুরো বিয়েবাড়ি স্টাইলে। আপনার বাড়িতে স্পেশাল দিনে এই রান্নাটা করে লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে রইল আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটি রান্না নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।